আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখবা, আশা করি আমরা এই পরিবেশনাটুকু যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের অনুভূতি, আপনাদের চিন্তা এবং কোনো ধরনের কোনো পরামর্শ থাকলে অবশ্যই সেটা জানাইবা। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি বরাবরের মতো আরেকটা লন্ডন শহরের গুরুত্বপূর্ণ স্ট্রিটও আপনাদের নিয়ে যাইলাম। সেই স্ট্রিটের নাম হইল গিয়ে নিউ বন্ড স্ট্রিট, যেটা অক্সফোর্ড স্ট্রিট সংলগ্ন একেবারে সেন্ট্রাল লন্ডনও আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম স্ট্রিট। এই স্ট্রিটের যে বৈশিষ্ট্য সেটা প্রথমে আমি কইব, তবে এই ভিডিওটা একেবারে সংক্ষিপ্ত হইব, 4 থেকে 5 মিনিটের রইব, যে কারণে আমি প্রথমেই এর বৈশিষ্ট্যটা কই যে এই স্ট্রিটটা মাঝে আপনারা যে ডাইনে বামে যে সমস্ত স্থাপনা দেখতে পারা, যে সমস্ত বিল্ডিংগুলো দেখতে পারা, এগুলোর মাঝে পৃথিবীর যত দামি দামি ব্র্যান্ডেড দোকানপাট আছে, কোম্পানি আছে, ওগুলার শোরুম। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষ ও স্ট্রিটও আইন শুধুমাত্র কেনাকাটার লাগে নাই, শোরুমগুলা পরিদর্শন করার লাগে। আপনারা দেখতে পারা যে বিল্ডিংয়ের উপরে প্রত্যেকটা দোকানের উপরে ফ্ল্যাগ লাগানো আছে। এই ফ্ল্যাগগুলো হইল কি তাদের এক একটা মনোগ্রাম, লোগো বা কোম্পানির এক একটা চিহ্ন। এই রাস্তাটা সাধারণত এতই ব্যস্ত থাকে কি, এখন হইল কি লন্ডন সময় প্রায় 7:30, সন্ধ্যা 7:30। এই সময় এই রাস্তা এইভাবে কখনোই দেখা গেছে না, কিন্তু গত 7 মাস থেকে করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় থেকে এই পর্যন্ত এই অবস্থাই কিন্তু বিরাজ করে। এখন চিন্তা করুকা, এটা সবচেয়ে দামি একটা স্ট্রিট, ইনোর দোকানপাটও ভাড়া, ইনোর ট্যাক্স, এমনকি ইনো দ্বারা কেনাকাটা করে জিনিসপত্রের দামও কিন্তু শহরের অন্যান্য অঞ্চলের দোকানপাট থেকে অনেক বেশি, যেহেতু এগুলো ব্র্যান্ডেড। কিন্তু এই জায়গাটাই দেখো কিভাবে নীরব, নিস্তব্ধ, বিরান ভূমিতে পরিণত হয়েছে। এই সবই হইল কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরার লাগে এক একটা নিদর্শন। ও কিন্তু রাস্তাটা ও জায়গায় শেষ হয়ে গেছে কি, আমি এখন নিউ বন্ড স্ট্রিট থেকে বার হয়ে গেছি। যদি এটা খুব একটা বড় রাস্তা নয়, আমি মাঝখান থেকে এটার মাঝে ঢুকছি। পরবর্তী কোনো ভিডিওর মাঝে আমি পরবর্তী রাস্তার অন্য অংশটা দেখাইবার চেষ্টা করবো। তবে যাইতে যাইতে ভিডিও শেষ করবো এবং যে কথাটা কইতাম চাইলাম, যেখানে আমরা এই দৃশ্যটা আপনাদের দেখাইলাম, দৃশ্যটা দেখানোর কারণ হইল কি যে যে জিনিসটা আমরা স্বচক্ষে দেখি আর যে জিনিসটা আমরা হৃদয় থেকে অনুভব করি, এটা দেখা এবং অনুভব এই দুইটারে অন্য ভাই বোনের লগে শেয়ার করাটা হইল কি একজন মুসলমানের অথবা একজন মানুষের লাগে খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রয়োজন, এটাও বাধ্যতামূলক। আজকে লন্ডন লকডাউন চলে, হয়তো মিডিয়ার মাধ্যমে সবই জানরা, কিন্তু বাস্তব চিত্র সবসময় মিডিয়াতে ফুটিয়ে ওঠে না। আমরা আপনাদের দেখাইলাম, আল্লাহ রাব্বুল আলামিনে এই আদেশটা আমরা দিছন, সকলের দিছন, যাতে আমরা যা জানি তা যেন অন্যরে জানাই, আমরা যা বুঝি তা যেন অন্য লোকে শেয়ার করি। আবার এমন যেন না হয় আমরা এমন কিছু শেয়ার করি যা আমরা নিজেরা করি না, জানি না, বুঝি না বা কখনো তোয়াক্কা করি না। এগুলা সঠিক নয়। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই মহাগ্রন্থ আল কোরআনের মাঝে সতর্ক করিয়া দিয়েছেন। আমি সেই আয়াতটা পেশ করবো। আমার সামনে এখন লন্ডন ইয়েতে 12 রিজেন্ট স্ট্রিট। আমরা পরবর্তী কোনো ভিডিও রিজেন্ট স্ট্রিটের ও অংশ থেকে নিয়ে পিকাডেলি সার্কাস ওয়া শেফটবাড়ি অ্যাভিনিউ ওয়া চ্যারিং ক্রস পর্যন্ত আরেকটা দৃশ্য, যেটা 5 থেকে 6 মিনিট রইব, সেটা আমরা দেখাইবার চেষ্টা করবো। তো আল্লাহ হইরা মহাগ্রন্থ কোরআনের মাঝে একটা আয়াত হইল সূরা বাকারার, যে কইরা যে আতামুরুন নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। কইরা যে তোমরা কিতা মানুষে ধার্মিকতা দিয়া ধর্ম দিয়ে বুঝাই নিয়ে বা বালা কথা কি এমন কোন জিনিস আদেশ করনি, উপদেশ করনি যা তোমরা নিজেরা করতে ফাউরি যাও গিয়া।
অর্থাৎ বালা খাজুর লাগে আপনারা আদেশ দিলাম কিন্তু আমরা নিজেরা করলাম না, সতর্ক হওয়ার লাগে আপনারা আমরা কইলাম কিন্তু আমরা নিজেরা সতর্ক থাকলাম না, দুনিয়ার দৃশ্য আপনারা দেখাইলাম সতর্ক হওয়ার লাগে, অথচ আমরা দুনিয়ার দৃশ্যর মাঝে গিয়ে নিজে পড়ে গেলাম কি সতর্কতাহীনভাবে। পরবর্তীতে কইরা যে ও আনতুম তাতলুনা কিতাবা আফালা তাকিলুন, অর্থাৎ তোমরা দেখো নানি, তোমরা কিতাব ধর্মগ্রন্থগুলা ফোড়ো নানি, অর্থাৎ আমার কিতাবগুলা ফোড়ো নানি, তোমরা কিতাব কাণ্ডজ্ঞান নানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতর মাঝে আমরা সুস্পষ্টভাবে হইয়া দিলেছেন যে আমরা এমন কাজ করতাম, এমন বাণী প্রচার করতাম, এমন দৃশ্য তুলি ধরতাম, এমন সমস্ত কর্মকাণ্ড ঘটাইতাম যা প্রথমত আমরা নিজেরা নিজের জীবনে নিজের চরিত্রের মাঝে আমরা প্রতিফলিত করি, এরপরে গিয়ে আমরা অন্যরে আদেশ উপদেশ দেই। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে এবং আমারে, বিশেষ করে আমার নিজরে এবং আপনারা যারা এই মুহূর্তে আমার লগে এই ভিডিওটা দেখছেন, আমরা সকলের যেন সঠিক পথে চলার তৌফিক দান করুন। তো আজকে আর ভিডিও আমি লম্বা করতাম না, যেহেতু আপনারা বুঝতে পারেন যে আমি অন্তি কন্টিনিউ করবো, আর ক্লিপ লম্বা হয়ে যাব, এখানে শেষ করলাম। ও জায়গা থেকে লইয়া চ্যারিং ক্রস পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি সারওয়ার ক্যামেরার পিছনে আসলাম এতক্ষণ পর্যন্ত 5 থেকে 6 মিনিট। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপনারা বালা থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আর এই ভিডিওটা যদি আপনার তো বালা লাগি থাকে, সিলেটি অনলাইন রে আরো সামনের দিকে নেওয়ার লাগে এবং আমরা এই পরিবেশনার আরো উন্নত করার লাগে, আপনারা প্লিজ লাইক দিবা, শেয়ার করবা এবং আপনার তো সুচিন্তিত মতামতগুলা তুলি ধরবা, তাইলেই কিন্তু আমরা সফল হইব। হয়তো আমরা এই পরিবেশনের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, আপনার তোর পরামর্শ পাইলে সেটাও আমরা শুধরে নেব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।